আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করব ডাম্পলিং। ভীষণ মজার এই ডাম্পলিং গরম গরম খেতে এতটাই মজাদার। এই শীতের বিকেলে ডাম্পলিং খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব সহজভাবে আজকে একটি ডাম্পলিং রেসিপি শেয়ার করছি। এই রেসিপি ফলো করে ডাম্পলিং তৈরি করলে আশা করছি সবাই খুব সহজেই ডাম্পলিং তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করে দিই আজকের ডাম্পলিংয়ের মূল রেসিপি। প্রথমে আমি ডাম্পলিংয়ের ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ চিকেন কিমা দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে চিকেন কিমাটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এতে করে চিকেন কিমাটা হার্ড হয়ে যাবে। এবার অ্যাড করে দিচ্ছি গাজর কিউব। গাজরগুলোকে আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাকেও আমি গাজরের মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি টমেটো কুচি আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। যেহেতু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, এক্সট্রা করে কোনো ঝাল অ্যাড করছি না। গোলমরিচের ঝালটা দিয়েই এই পুরটা তৈরি হয়ে যাবে। আরও মিনিট 2 ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি। ভালো করে কিছুক্ষণ আরও নেড়েচেড়ে পুরটাকে তৈরি করে নিচ্ছি। ডাম্পলিংয়ের জন্য পুরটাকে এইভাবে রান্না করেই তৈরি করে নিতে হয়। পুরটা রেডি হয়ে গেছে। এবার ডাম্পলিংয়ের জন্য ডো তৈরি করে নিব। এর জন্য হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর হাফ কাপের থেকে একটু কম নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার একদমই ফুটন্ত গরম পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে ডোটা একদমই সফট হবে আর ডাম্পলিংগুলো ট্রান্সপারেন্ট হবে। যেহেতু ফুটন্ত গরম পানি ব্যবহার করছি, তাই আমি চামচের সাহায্যে পানিটা একটু একটু করে দিয়ে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে তারপর হাত দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নিব। সাধারণ রুটি তৈরি করার জন্য যেই রকম ডো তৈরি করে নিই, ঠিক ওই রকম সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ডোটা এখন ডাম্পলিং তৈরির জন্য একদমই রেডি। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি। ডাম্পলিংটা কতটা বড় বা ছোটভাবে তৈরি করতে চান আপনারা আপনাদের সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন। আমি সবগুলো বল এইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটি একটি করে বল নিয়ে আমি একদমই পাতলা করে রুটি বেলে নেব। যতটুকু সম্ভব পাতলা করে রুটি বেলে নেবেন, এতে করে ডাম্পলিংগুলো খুব সুন্দর ট্রান্সপারেন্ট হবে। আমি একদমই পাতলা করে রুটি বেলে নিয়েছি। রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা হয়েছে। এবার আমি এই রুটিটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। খুবই সহজ একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি, যে কেউ এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। রুটিটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটি ভাগে আমি এক সাইড থেকে এইভাবে ডাম্পলিংয়ের পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে পুর দিয়েছি আর কতটুকু পুর দিয়েছি। এবার আমি রুটির একটি সাইড থেকে এভাবে ফোল্ড করে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে না। এবার এক সাইড থেকে এভাবে একটু রোল করে নিলেই তৈরি হয়ে যাবে ডিজাইনটা। খুবই সহজ, তাই না? যে কেউ তৈরি করতে পারবেন এই ডিজাইনটা। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটি গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলো ডাম্পলিং আমি তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে কোনো প্রকার ডিজাইন জানা থাকলে আপনারা ডিজাইন করেও তৈরি করে নিতে পারেন। এবার ডাম্পলিংগুলো ভাপে দেওয়ার জন্য চুলায় আমি আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানির ওপর আমি একটি স্ট্যানার বসিয়ে দিয়েছি। স্ট্যানারটার ওপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি, এতে করে ডাম্পলিংগুলো খুব সহজেই উঠে আসবে। একটি একটি করে সবগুলো ডাম্পলিং আমি স্ট্যানারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে রাইস কুকার থাকলে রাইস কুকারেও খুব সুন্দরভাবে এই ডাম্পলিংগুলোকে ভাপ দিয়ে নিতে পারবেন। এবার আমি ডাম্পলিংগুলোকে 10 মিনিটের জন্য ভাপ করে নিচ্ছি। 10 মিনিট পর ডাম্পলিংগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু পুরটাকে আগে থেকেই রান্না করে নিয়েছিলাম, তাই ডাম্পলিংগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। এবার গরম গরম পরিবেশন করে নেয়ার পালা।
খুব সহজেই তৈরি হয়ে গেছে ভীষণ মজার ডাম্পলিং। খুবই হেলদি একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর সবার জন্যই খুব উপকারী। আমি আজকে এই চিকেন ডাম্পলিংটা টমেটো সসের সাথেই পরিবেশন করেছি। আর এই টমেটো সসটা আমার হোমমেড টমেটো সস। পারফেক্ট টমেটো সস কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।